সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 22 মার্চ টু 28 মার্চ 28 মার্চ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি এবং নক্ষত্র ট্রানজিটের চার্ট ওয়াইজ। আর তার আগেই আপনাদের জানাবো 26 তারিখ থাকছে রামনবমী। অবশ্যই রামলাল্লার উদ্দেশ্যে রামনবমী আপনারা খুব আড়ম্বরতার সাথে ধুমধামের সহিত পালন করুন। আর প্রতিবেদনটি কেন গুরুত্বপূর্ণ হবে, প্রথম কথা হচ্ছে দেখুন, বৃহস্পতি কিন্তু আপনাদের লাভভাবে মার্গী হয়েছেন বহু মাস পর। শুক্র উচ্চস্থ থাকলেও এ সপ্তাহেই শুক্র আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে। আপনাদের রাশিধিপতি সূর্য শনির নক্ষত্রে গোচর করছে, শনির সাথেই সংযুক্ত আছে। আবার বুধ বর্তমানে মার্গী হয়েছে। অঙ্গারক যোগ এবং জড়ত্ব যোগ তো চলছেই। চন্দ্র কিন্তু এ সপ্তাহে আপনাদের কর্মস্থানে উচ্চস্থ হতে চলেছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক সৌরজগতের রাজা সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 22 মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 5 লেখা আছে সেখানে কেতু বসে আছে, গুলিয়ে ফেলবেন না। কেতু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। সপ্তাহের অন্তিমতম পর্যায়ে গিয়ে কেতু কিন্তু নিজের নক্ষত্র মঘাতেও গোচর করবে 29 মার্চ। মঙ্গল রাহু বুধের ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের পার্টনারশিপের হাউসে। রাহু শতবিষা নক্ষত্রে, মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বুধ বর্তমানে মার্গী হয়েছে। আর এখানে জড়ত্ব যোগ অঙ্গারক যোগ থাকছে। সূর্য শনি শুক্রের ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের অষ্টমভাবে, যেখানে 12 লেখা। সূর্য আর শনি দুটি গ্রহই শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছে। শুক্র রেবতী নক্ষত্রে উচ্চস্থ আছে। 26 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে। ভাগ্যস্থানে চন্দ্র সপ্তাহের শুরুতেই থাকছে, তবে 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্রও রাশি পরিবর্তন করবে। গুরু বৃহস্পতির নিজের নক্ষত্র পুনর্বসুতে তিনি মার্গী এবং অতিচারী হয়েছেন আপনাদের লাভভাবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব। দেখুন, বৃহস্পতি তিনি কিন্তু মার্গী হয়েছেন আপনাদের লাভভাবে, আপনাদের ত্রিকোণপতি মার্গী হওয়া দুর্দান্ত সংযোগ। আপনারা জানেন, আমাদের চ্যানেল যারা দীর্ঘদিন ধরে ফলো করছেন, প্রায় 2-2.5 মাস ধরে আমরা কিন্তু বলছি যে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে মার্চ মাসের 21 তারিখ পর্যন্ত শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, রিটেল মার্কেট বা কোনো প্রকার স্পেকুলেশন গেম থেকে কিন্তু আমরা দূরে থাকতে বলেছিলাম। এবার কিন্তু ধীরে ধীরে গুরুর কৃপায়, গুরু মার্গী হওয়ার কারণে, বুধ মার্গী হওয়ার কারণে আবার যারা ট্রেডিং করেন এবং খুচরো ব্যবসায়ী যারা আছেন, মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করছেন, তাদের জন্য কিন্তু পুনরায় সময়ের সুযোগ আবার বেটার পরিগণিত হতে থাকবে। তবে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমও কিন্তু করতে হবে। যে সমস্ত প্রেমিক প্রেমিকা যুগল আপনারা লাভ ম্যারেজ করতে চাইছিলেন, তাদের কিন্তু এবার বিয়ের ঘন্টা বাজতে পারে। আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি কিন্তু এ সময় অবশ্যই পেতে পারে। আর আপনাদের সাহস পরাক্রমও বাড়তে চলেছে। অনেক অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু থাকবে, তবে কিছু ঝামেলা অশান্তি হওয়ার পর। আর এ সময় দেখুন, শুক্র আপনাদের অষ্টমভাবে উচ্চস্থ আছে। শুক্র উচ্চস্থই থাকবে 26 তারিখ পর্যন্ত। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই আপনারা পরিলক্ষিত করেছেন যে বিগত 2রা মার্চ থেকে আজকের দিন পর্যন্ত অনেকে হয়তো লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ পেয়েছেন। অনেকে শ্বশুর বাড়ির তরফ থেকে উপকৃত হয়েছেন। আপনাদের মধ্যে অনেকে হয়তো অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনোতে উপকৃত হয়েছেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো না খবর আপনারা প্রাপ্তি করেছেন। তবে দেখুন, শনির ঢাইয়াও তো চলছে। আর এজন্যই কিন্তু আপনাদেরকে এ সময় হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। আপনাদের রাশিধিপতি সূর্য, তিনিও কিন্তু শনির নক্ষত্রে গোচর করছেন। সূর্য মানেই কিন্তু সরকারি চাকরিজীবী।
সূর্য মানেই কিন্তু পলিটিশিয়ান, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, বিরোধী পক্ষ, বা সূর্য মানেই কিন্তু ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, এ সবই কিন্তু সূর্যের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। আপনাদের রাশির মালিকও সূর্য। তিনি বর্তমানে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছেন, অষ্টমভাবে গোচর করছেন, শনির সাথে গোচর করছেন। এজন্য বারবার আপনাদেরকে বলছি, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। বিশেষ করে রাজনীতিবিদদের তো সামনেই ইলেকশন, আর এখানে সরকারি চাকরিজীবী এবং যারা প্রাইভেট সেক্টর অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, পলিটিশিয়ান, নেতামন্ত্রী আছেন, তাদের প্রত্যেককেই বলবো যে দেখুন, এ সময় অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। আপনার চরিত্রকে কলঙ্কিত করবার চেষ্টা করা হতে পারে, গুপ্ত শত্রুর মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে, আপনার উপরে প্রাণঘাতী আঘাতের প্রচেষ্টাও কিন্তু করা হতে পারে। আর্থিক ক্ষেত্রে আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে, খরচের মাত্রা কিন্তু এ সময় অতিরিক্ত কিন্তু বেড়ে যেতে পারে। এ সময় অহেতুক কারোর সাথে তর্ক বিতর্কে যেন জড়াবেন না। লং ডিস্টেন্স জার্নি করলে প্রিকশন নিয়ে করুন, সেটি আপনাদেরকে লাভান্বিত করবে। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনারা একটু নজর প্রদান করুন। গোপন কোনো সম্পর্ক কিন্তু প্রকাশ্যে আসতেই পারে। দেখুন, আবার কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু বুধ মার্গী হয়েছেন, কিন্তু বুধ মার্গী হলেও রাহুর সাথে তো এখনও গোচর করছে। তাহলে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য এই সপ্তাহটিও কিন্তু আপনাদের জন্য খুব একটা প্রেফারেবল নয়। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি বা তৃতীয় সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারির জন্য প্রচেষ্টা করছেন, তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। দ্বিতীয় সন্তান সন্ততি কনসিভ বা ডেলিভারির জন্য সময় সুযোগ কিন্তু খুব একটা বেটার নয়। এ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে। দেখুন, রবিবার চন্দ্র আপনাদের ভাগ্যস্থানেই থাকবে, তাহলে অবশ্যই রবিবার আপনাদের ভাগ্য এক প্রকার যেমন সঙ্গ দেয় তেমনটি কিন্তু সঙ্গ আপনাদেরকে প্রদান করতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে সোমবার, মঙ্গলবার এই যে দুটি দিন চন্দ্র আপনাদের কর্মস্থানে উচ্চস্থ হবে, যার ফলস্বরূপ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও সোমবার, মঙ্গলবার আপনাদের কিন্তু হতেই পারে। আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত যেন নেবেন না। আর চন্দ্র গুরুর সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের লাভভাবে বুধবার বৃহস্পতিবার হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ, বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। লাক্সারি কোনো আইটেম আপনারা হয়তো ক্রয় করতে পারেন, বিশেষ করে 26 তারিখের পর। আর আয় ইনকাম আপনাদের কিন্তু বাড়তে পারে, আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যেতে পারে। প্রথম সন্তান সন্ততিদের কারণে গর্বিত কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। চন্দ্র আপনাদের কিন্তু মোক্ষাধিপতি, মোক্ষের ভাব, ব্যয়ের ভাবেই কিন্তু গোচর করে যাবেন শুক্রবার, শনিবার, এ দুদিন অবশ্যই আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করবার জন্য সময় সুযোগ খুবই বেটার থাকতে চলেছে। দুটি দিন আমি বলছি নোট করে রাখুন, অর্থাৎ লিখে রাখুন। বুধবার বিকেল 5:30 থেকে বৃহস্পতিবার বিকেল 4:30, বুধবার বিকেল 5:30 থেকে বৃহস্পতিবার বিকেল 4:30, এই যে সময়টি, এই সময়টিতে কিন্তু আপনারা না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন, ইলিউশন কাজ করতে পারে, মস্তিষ্ক ভ্রমিত হয়ে যেতে পারে, যার কারণে বড় ধরনের লোকসানের সম্মুখীন হতে পারেন এবং পরে অনুশোচনা করবেন। তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয়। কনসিস্টেন্সি মেনটেন করুন। বুধবার 5:30 থেকে বৃহস্পতিবার বিকেল 4:30 পর্যন্ত কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। এ সময় কিন্তু আপনার মস্তিষ্ক বিব্রত হওয়ার কারণে আপনি মারাত্মক আকারের বড় কোনো ভুল কিন্তু করে বসতে পারেন। এ সময় লটারি, সাট্টা, জুয়া, স্পেকুলেশন গেম, নেশা ভাঙ করা থেকেও আপনাদের বিরত থাকার পরামর্শই আমরা প্রদান করছি। আবার দেখুন, শুক্রবার দুপুর 3:30 থেকে শনিবার দুপুর 3:30 পর্যন্ত, শুক্রবার দুপুর 3:30 থেকে শনিবার দুপুর 3:30 পর্যন্ত খরচের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে। ভয় ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে। আপনাদের মধ্যে অনেকেরই নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালে চক্কর কাটতে হতে পারে। শত্রুপক্ষ এ সময় হাবি হওয়ার চেষ্টা করবে, একটু সচেতনতা অবলম্বন করে চলুন। কাজের জায়গায় কিন্তু এ সপ্তাহে মাথা গরম থাকতে চলেছে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আইনি জটিলতা থেকে দূরে থাকুন, পার্টনারশিপ ক্রিয়াকলাপ করবেন না। বিজনেসম্যানেরা কনসিস্টেন্সি মেনটেন করে চলবার চেষ্টা করুন, দেখবেন লাভান্বিত হবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটা মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনারা 9টি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না।
তাহলে অবশ্যই নবগ্রহ বীজমন্ত্র রেগুলার জপ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, তারাই কিন্তু প্রোটেকশন পাবেন। যারা দীক্ষিত রেগুলার সূর্য প্রণাম করুন, সকালবেলা উঠে সূর্যদেবকে প্রণাম করে ওম ঘৃণী সূর্যায় নমঃ বলে দিন শুরু করুন। বাড়ির কোনো অংশে ঝুল যেন জমতে দেবেন না, পিঁপড়েদেরকে যেন মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। শনির ঢাইয়া চলছে, শনি মহারাজ কর্মফলদাতা, তাহলে এই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কোনো কাজ দেবে না। হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন। দেখবেন সময় সুযোগ আপনাদের ফরেই থাকবে। আর এনি টাইম আমাদের সাথে তো যোগাযোগ আপনারা করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।